মনে করেন যে সিংহাসন আপনারা আবার তৈরি করবেন, আবার ফেসিবাদ হয়ে উঠবেন, আবারও ভারতের গোলামি করবেন, আবারও আমাদেরকে নতুন ভাবে এই রাষ্ট্রের তাস হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন, আবার অধিকার খণ্ড করবেন, আবারও জুলাই হবে, তারা মনে রাখতে হবে বাংলাদেশ আবার জুলাই এবং আগস্ট নেমে আসবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই আমাদের হৃদয়ের সাথে লেগে আছে। এদেশের শিক্ষার্থী সমাজের রক্তের সাথে জুলাই মিশে গেছে। কেউ যদি মনে করে যে জুলাইকে শেষ করে দিবে, তাহলে তাদের এই চিন্তাটা বড়ই ভুল চিন্তা হবে। জুলাইয়ের জন্য, এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের পরে যখন একটি নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই গণভোটের রায় মেনে নেওয়া হচ্ছে না। আমরা দেখলাম সংসদে বিভিন্ন ছলে বলে কৌশলে মন্ত্রীরা বক্তব্য দিলেন, এমনকি তারা এটাও বললেন যে নির্বাচন, জাতীয় নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, এটা বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনে আমরা বলেছি ঠিক আছে গণভোট হোক। আপনারা সংসদে বড় বড় বক্তব্য দেন, আপনারা বলেন যে কারা নাকি মুনাফিক। আমরা বলতে চাই যে এমন কোন জাতি, এমন কোন দল পৃথিবীতে তৈরি হয়নি যারা প্রথমে মুনাফিক শব্দ তৈরি করে এরপর নিজেই মুনাফিকি করে। সারা দেশেই মুনাফিকি চলছে। আজকে জুলাই নিয়ে যখন কথা হয় তাদের মন খারাপ, গণরায় নিয়ে যখন কথা বলা হয় তাদের মন খারাপ। আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষে এসে যদি মন খারাপ হয়, তাহলে তো আমরা মনে করি জুলাইয়ের দ্বিতীয় বর্ষে যে আপনারা জুলাইয়ের বিরোধিতা শুরু করবেন। সম্মানিত উপস্থিতি, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যার বাবার পৈতৃক সম্পত্তি মনে করত বাংলাদেশকে, যে র থেকে শুরু করে ভারতের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে সে বাংলাদেশকে মনে করেছিল ভারতের করজ রাজ্য করে সে মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করবে, কিন্তু এদেশের স্বাধীনতাকামী মানুষ কিন্তু তাকেও সেই সিংহাসনে বসে থাকতে দেয়নি। আপনারা যদি মনে করেন যে সিংহাসন আপনারা আবার তৈরি করবেন, আবার ফেসিবাদ হয়ে উঠবেন, আবারও ভারতের গোলামি করবেন, আবারও আমাদেরকে নতুন ভাবে এই রাষ্ট্রের তাস হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন, আবার অধিকার খণ্ড করবেন, আবারও জুলাই হবে, তারা মনে রাখতে হবে বাংলাদেশ আবার জুলাই এবং আগস্ট নেমে আসবে। আমার ভাইরা, আমরা বলতে চাই সরকারকে, জুলাইয়ের গণরায় মেনে নিন। যদি জুলাইয়ের গণরায় মেনে না নেন, তাহলে এর পরিণতি কত ভয়াবহ হবে তা আপনি চিন্তাও করতে পারেন না। এই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, সেই কিশোর যারা ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েটে পড়ে, সেই যুবক যারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজকে যারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, তারা যদি জেগে উঠে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। সুতরাং বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমরা এই জুলাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক, যে সকল কর্মকর্তা, যে সকল কর্মচারী এবং ফ্যাসিবাদের দূষর যারা রাখাল বাহিনীতে পরিণত হয়েছিল ছাত্রলীগ, যারা জুলাই আমাদের শিক্ষার্থী ভাই বোনদের বিপক্ষে স্লোগান দিয়েছে এবং ছাত্রলীগ লেলিয়ে তাদেরকে আক্রমণ করিয়েছে, আমরা বারবার তাদের সাথে, প্রশাসনের সাথে বসেছি, বারবার যোগাযোগ করেছি। এই ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন সামান্য পরিমাণ ভূমিকা সেখানে রাখে নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, সুজয় সাপটায় যত তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটি রিপোর্ট জনসম্মুখে নিয়ে আসুন এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। যদি না পারেন তাহলে আপনারা সংবাদ সম্মেলন করে বলে দিন যে আপনারা ফ্যাসিবাদের সাথে বসে একসাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চান।